শেষ দফা ভোটের প্রচারে আজও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে। কাকদ্বীপে আজ প্রধানমন্ত্রীর সভা রয়েছে। মথুরাপুরে বিজেপি প্রার্থী অশোক পুরকায়স্থ, তার সমর্থনে আজ সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরাসরি আপনাদের নিয়ে যাব সভাস্থলে। আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, গতকালের রোড শো, তারপর দুটো সভা, আজ ফের কাকদ্বীপে সভা রয়েছে প্রধানমন্ত্রী। প্রস্তুতির ছবিটা কি? দেখো, প্রস্তুতির ছবি বলতে একেবারেই সমস্তটাই প্রস্তুত এবং মনে করা হচ্ছে যে 11:15টার মধ্যে প্রধানমন্ত্রী এখানে এসে পৌঁছবেন এবং 11টায় সময় তিনি ভাষণ দেবেন এবং তারপর তার অন্যান্য কর্মসূচি রয়েছে। এখান থেকে তিনি এয়ারপোর্ট হয়ে বাইরে চলে যাবেন। এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী 24টা সভা করলেন পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে। 1 মার্চ যখন নির্বাচনের প্রার্থীর নাম ঘোষণা হয়নি তখন থেকে তিনি সভা শুরু করেন পশ্চিমবঙ্গে এবং একটা রোড শো ধরলে এবং একটা ফোনের মাধ্যমে করেছিলেন। এটা ধরলে পরে আজকে 24তম সভা এবং প্রধান 42টা প্রার্থীর জন্য 24 বার প্রধানমন্ত্রী সভা করেছেন। এটা নিঃসন্দেহে একটা নজিরবিহীন ঘটনা পশ্চিমবঙ্গের রাজনীতিতে। শান্তনু যে ছবি দেখাচ্ছে, দেখো, কাতারে কাতারে বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু স্টেডিয়ামের দিকে যাচ্ছেন। এই রাস্তাটার ভেতর দিয়ে গিয়ে স্টেডিয়ামে ঢুকতে হবে আর এই রাস্তাটাকে ভিআইপি রোড করেছে। আমরা ঠিক তার মুখটায় দাঁড়িয়ে রয়েছি। কাতারে কাতারে বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু যাচ্ছেন স্টেডিয়ামের উদ্দেশ্যে এবং অবশ্যই একেবারে নির্বাচনের দোরগোড়ায় এসে 1 তারিখে নির্বাচন, দোরগোড়ায় এসে নরেন্দ্র মোদীর এই সভা নিঃসন্দেহে বিজেপি কর্মীদের কাছে একটা বড় পাওনা। কারণ অতীতে কখনো এই মথুরাপুর কেন্দ্রে বিজেপির প্রথম সারির নেতৃত্ব সভা করতে এসেছেন এমনটা কিন্তু মনে করতে পারছেন না বিজেপির শীর্ষকর্তারাও। ফলে আজকে প্রধানমন্ত্রী এখানে এসে সভা করবেন এবং বিজেপি কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। এটা মথুরাপুরের বিজেপি কর্মীদের কাছে কিন্তু নিঃসন্দেহে একটা বড় পাওনা এবং তারা কিন্তু নরেন্দ্র মোদীর সভা সকালবেলা হলেও কাতারে কাতারে বিজেপির কর্মীরা তারা কিন্তু এখানে আসছেন এবং নরেন্দ্র মোদীর সভা শুনবেন। দেখো, আমরা দেখেছি নরেন্দ্র মোদীর যতগুলি সভা, সেখানে মূলত তিনি দুটো বিষয়কে সামনে আনার চেষ্টা করেছেন। এক, 10 বছরে বিজেপি সরকার কি কি কাজ করেছে, কেন্দ্রের কি কি উন্নয়ন হয়েছে, তার আমলে কি কি উন্নয়ন হয়েছে সেই খতিয়ান যেমন তিনি তুলে ধরেছেন। আগামী 5 বছর তারা সরকারে আসলে কি কি উন্নয়ন তারা করবেন, কি কি লক্ষ্যমাত্রা তারা স্থির করেছেন, সেই প্রতিশ্রুতি। উজ্জ্বল, 5 বছর, সামনের 5 বছর যদি ক্ষমতায় আসে বিজেপি, তাহলে কি কি উন্নয়নের লক্ষ্যমাত্রা তাদের সামনে থাকবে সেটা একেবারে সেই রূপরেখা তৈরি করে দিতে চাইছেন প্রধানমন্ত্রী। আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রওনা হবেন, রাজভবন থেকে বেরোবেন এই সভাস্থলের উদ্দেশ্যে। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, সকাল 11টা নাগাদ সভা রয়েছে প্রধানমন্ত্রীর, আর কিছুক্ষণের মধ্যেই তো তার রওনা হওয়ার কথা। সুকান্ত, একেবারে দেখো, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে 10টা 5 নাগাদ রাজভবন থেকে তার বেরোনোর কথা থাকলেও এখনো পর্যন্ত তিনি কিন্তু বেরোননি। রাজভবনের বাইরের ছবিটা তোমাকে সুমন দেখানোর চেষ্টা করবে, যে তুমি দেখতে পাচ্ছ যে ভিআইপি যে গেট যেখান থেকে রেড রোড কানেক্ট করে, সেই রাস্তার একেবারে সেই যে গেটের বাইরে পুলিশের তরফে মোতায়েন করা হয়েছে এবং এখান থেকে আর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রীর কনভয় বেরোবে এবং সোজা তারা কিন্তু হেলিপ্যাড চলে যাবেন এবং সেখান থেকে যে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল অর্থাৎ কাকদ্বীপে, সেখানে তিনি যাবেন। আমরা দেখেছি যে শনিবার দিনকে নির্বাচন, তার আগে হাই ভোল্টেজ একাধিক জায়গাতে তিনি কিন্তু প্রচারে যাচ্ছেন। গতকালকে শহর কলকাতাতে তিনি র্যালি করেছিলেন, তার পাশাপাশি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতেও তিনি সভা করেন এবং সোজা সেখান থেকে কলকাতাতে চলে আসেন, মায়ের বাড়িতে যান, সেখানে তিনি 4 মিনিট ধ্যান করেন এবং সেখান থেকে সরাসরি তিনি কিন্তু চলে আসেন রাজভবনে। এবং এই প্রথম প্রধানমন্ত্রী মায়ের বাড়িতে যান এবং সেখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে তিনি কথা বলেন। আমরা জানি যে ইতিমধ্যে নির্বাচনের আগে সাধু সন্ন্যাসীদেরকে নিয়ে যে বিতর্ক সামনে রেখেছে, সেইখান থেকে কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়ায় প্রধানমন্ত্রীর মায়ের বাড়িতে এই ভিজিট।